বিশ্বাস করুন, এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। আর খেতে ভীষণ টেস্টি, ভীষণ ক্রিমি। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল মুখে লেগে থাকার মতো শিরখোরমা রেসিপি। শিরখোরমা বানানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম আর খুরমা নিয়েছি। আর এই ফ্রুটগুলো আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ফ্রুটগুলো আমি কেটে নিয়েছি। খুরমা, কাঠবাদাম আর পেস্তা বাদামগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর কাজু বাদামগুলো আমি কাটবো না, কাজু বাদামগুলো আমি পেস্ট করে নেব। অন্তত ঈদে একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করি সবাই খুব প্রশংসা করবে। আর মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা। আমি কাজু বাদামগুলো খুব মিহি করে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এই ফ্রুটগুলো আমি ঘিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল চামচের একটু বেশি। ঘিটাই এখানে কম বেশি হলে কোনো অসুবিধে নেই। এবার ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। সব কিছু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু আমি এগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাজার সময় কিন্তু সহজেই পুড়ে যাবে না। আপনারা যদি এই ফ্রুটগুলো ভিজিয়ে না রাখেন, ঘিতে দেওয়ার সাথে সাথে লালচে হয়ে যাবে, অনেক সময় ধরে কিন্তু ভাজতে পারবেন না। আর ভিজিয়ে রাখলে আপনারা চাইলে অনেক সময় ধরে ভেজে নিতে পারেন। যখন কিশমিশগুলো এরকম ফুলে উঠবে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক সাইডে করে নিচ্ছি। এবার আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সেমাই। আমি এখানে চিকন সেমাই নিয়েছি, আপনারা চাইলে মোটা সেমাইটাও নিতে পারেন। আর সেমাইটা সুন্দর করে লাল করে ঘিয়েতে আস্তে আস্তে ভেজে নিতে হবে। অল্প আঁচে একটু সময় ধরে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। এই দেখুন, ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে। ঘিয়ে একটু লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এবার জর্দার কালার দিয়ে দিচ্ছি, খুব সামান্য। আপনারা চাইলে কালারের পরিবর্তে এখানে স্যাফরন ব্যবহার করতে পারেন। দুধটা যখন ফুটে উঠবে, দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আর কাজু বাদাম বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে তলাতে লেগে যেতে পারে। আর কাজু বাদাম তলাতে লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো হবে না, তাই একটু নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে নিতে হবে। কাজু বাদামটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। আর এই ফ্রুটগুলো দেওয়ার পর আমি দুধটা 8 থেকে 10 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে দুধটা একটু ঘন করে নেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব, অন্তত একবার এভাবে সেমাই রান্না করে খান। যদি এই সেমাইটা একবার বানিয়ে খান, আমি কথা দিচ্ছি এই সেমাইটা বারবার বানিয়ে খাবেন। জাল দিতে দিতে যখন দেখবেন এরকম একটা মোটা সরের মতো হয়ে গেছে, তখন ভেজে রাখা সেমাইটা দিয়ে দিতে হবে। আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে রান্না করে নেব সেমাইটা গলে যাওয়া পর্যন্ত। একদম জাল দিয়ে গলিয়ে ফেলবেন না, তাহলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সেমাই কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই তো দেখুন সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মিল্ক মেড। মিল্ক মেড দিলেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। আপনাদের কাছে যদি মিল্ক মেড না থাকে তাহলে আপনারা চিনি দিতে পারেন, অথবা আপনারা এখানে মিল্ক মেডের বদলে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। আমি মিল্ক মেড পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম মিল্ক মেড আছে। মিল্ক মেড দিলে চিনির প্রয়োজন হয় না, মিল্ক মেডের মিষ্টিতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পর আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল, 1 চা চামচের একটু বেশি। আপনারা এখানে গোলাপ জলের পরিবর্তে কেওড়া জলও দিতে পারেন। আর যদি গোলাপ জল, কেওড়া জল না থাকে সেই ক্ষেত্রে আপনারা এলাচ দিতে পারেন। তবে শিরখোরমাতে গোলাপ জল অথবা কেওড়া জলটাই ব্যবহার করা হয়। আমার শিরখোরমা রান্নাটা হয়ে গেছে। আমি এর থেকে আর ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এর থেকে ঘন করলে আরও বেশি ঘন হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে।
আর এই শিরখোরমা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেতে বেশি ভালো লাগে। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা। এবার ভেজে রাখা কিছু ড্রাই ফ্রুটস আমি এর উপর দিয়ে দেব। আমার ঘরে কিছু বেবি সুইট মিষ্টি বানানো ছিল, আমি সেগুলো দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর বেবি সুইট মিষ্টি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।